ফুরফুরা জমিনে যখন অনাবৃষ্টিতে টোটাল ফসল বিনষ্ট হবার মুখে হুজুরের কিছু ভক্ত মুহিব্বিন ফুরফুরা পীর মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে হুজুরের নিকটে গিয়ে বললেন, হুজুর আপনি আমাদের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ পাক যদি আপনার দোয়ার বাবার কাছে আসমান থেকে পানি বর্ষণ করে, আল্লাহ পাক দুনিয়া জমিনে ফসল দ্বারা আবার দুনিয়া জমিনটাকে সুশোভিত করে দেবে। ও আল্লাহ পাকে বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান আল্লাহ পাক তার জবানকে কত সুন্দর পরিশুদ্ধতা দান করেছিলেন। জবান দিয়ে মিথ্যা কথা বলেন না গো, এই জবান দিয়ে গীবত গিল্লা করে না। জবানটা আল্লাহ পাকে জিকিরিতে সর্বক্ষণের জন্য জড়িয়ে রাখবার কারণে আল্লাহ পাক জবানটাকে কবুল করে এই জবান দিয়ে দোয়া চাইলে আল্লাহ পাকে দরবারে দোয়াটা কবুল হয়ে যেত। আল্লাহর যারা প্রকৃত মাহবুব বান্দা হন, এই জবান আল্লাহর কাছে প্রসিদ্ধতম। আল্লাহর কাছে যদি এটা গ্রহণযোগ্যতার জায়গা রাখতে হয়, মুসলমান হিসাবে করণীয় হয়, জবান কোনোভাবে গীবতের সঙ্গে জড়ায় না। এ জবান কোনো মুসলমানকে ষড়যন্ত্র করার পিছনে জবান ব্যবহৃত হয় না। কেননা প্রিয় রাসূল বলেছেন, আল্লাহর নবী বললেন, বাবা সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম, আমি বিশ্ব নবী ঘোষণা দিলাম, দুনিয়ার জমিনে আল্লাহ পাক এক শ্রেণীর বান্দাকে খুব ভালোবাসে, যার ডেফিনেশন সম্পর্কে প্রিয় রাসূল বলেছিলেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, দুনিয়া জমিনে আল্লাহ যারা প্রকৃত ঈমানদার বান্দা হবে, ওই মানুষটার জবান দিয়ে, ওই মানুষটার হাত দিয়ে পৃথিবীর জমিনে কোনো মুসলমান কষ্ট পায় না। আমি আল্লাহ নবী বললাম, ওই মানুষটাই হলো আল্লাহ পাকের দরবারে পছন্দনীয়তম মুমিন বান্দা। জোরে বলে, আরো জোরে বলে। তাহলে যে মানুষটা প্রকৃত মুমিন হবে, ওই মানুষটা জবান দিয়ে কাউকে কটু কথা বলে না, এজহার কোন মুসলমানের বিরুদ্ধে তোলে না। ওই মানুষটার জবান, ওই মানুষটার হাত আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার কারণে প্রিয় রাসূলের জবানিতে উল্লেখ অনুযায়ী বোঝা যায় এই মানুষটাই আল্লাহর কাছে পছন্দনীয় একজন মুমিন বান্দা। একবার জোরে বলে। দাদা পীর কেবলার কাছে, হুজুরের কাছে গিয়ে বললেন, হুজুর আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন। অনেক দিন তো অনাবৃষ্টি হয়, পানি হয় না। দেখেন না, আমাদের কিছু কিছু সময় যখন খরা দেখা যায়, জমিনে যখন কোনো পানি দেখা যায় না, তখন আল্লাহর কাছে আমরা বিভিন্নভাবে কাকুতি মিনতি স্বরে এবং সম্মিলিতভাবে নামাজ আদায় করি কি করি না? আহা, মুজাদ্দিদে জামান কুতুবুল আলাম আমিরুস শরিয়া দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের ভক্ত মুকিববিনদের সাথে নিয়ে হুজুর আমার ঈদগাহে চলে গেল। দুরাকাত নামাজ আদায় করলেন। দুরাকাত নামাজ পড়তে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক ওই দোয়ার বাবার কাছে আসমান থেকে পানি বর্ষণ করলেন। জোরে বলে। ও জওয়ানেরা, হয়তো কোনোদিন শুনেছেন কিনা জানি না গো, হুজুরের জীবন দশায়, হুজুরের হায়াত জিন্দেগিতে লক্ষ্য করে দেখতে পাবেন আল্লাহর ওলির জীবন ইতিহাসে লিপিবদ্ধ আছে। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান হুজুরের হায়াত জিন্দেগিতে, হুজুর আমার কলকাতার টোলাটুলি বলে একটা মসজিদ আছে, ওই মসজিদে হুজুর আমার আল্লাহর ইবাদত বান্দেগি করতেন।
ছিলেন, ওখানে তিনি কোরআন হাদিসের দার্স দিতেন। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান হঠাৎ লক্ষ্য করে দেখে ত্রিপুরা জমিন থেকে কয়েকজন মানুষ আল্লাহর ওলি মুজাদ্দিদে জামানের কাছে এসে হাজির হয়ে গেল। আল্লাহর ওলিকে উদ্দেশ্য করে বলে, ও আল্লাহ বাগের ওলি, ওগো আল্লাহ বাগের মাহবুব, হুজুর আপনার কাছে আমাদের কন্যা সন্তান নিয়ে এলাম। এ বাচ্চাটা চোখ দ্বারা পৃথিবীর জমিন দেখতে পায় না। হুজুরের কাছে উদ্দেশ্য করে জানানো হলো, হুজুর আপনি আমার বাচ্চার জন্য দোয়া করেন। আল্লাহ পাক যদি আপনার দোয়ার বাবার কাছে আমার সন্তানটা যদি দৃষ্টি শক্তি ফিরে পায়, জীবনটা খুশি হবে, অন্তরটা আনন্দিত হবে। আল্লাহর ওলিকে বলা হলো, ও আল্লাহ বাগের ওলি, ওগো মুজাদ্দিদুজ জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ত্রিপুরা জমিন থেকে এখানে এসেছে। ত্রিপুরা জমিনে অনেক আই স্পেশালিস্ট ডিপার্টমেন্ট থেকে বাচ্চাকে দেখালাম। আমার বাচ্চা দৃষ্টি শক্তি ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ১৭ রকম প্রচেষ্টা চিকিৎসা করলাম, কিন্তু কোনো চিকিৎসাতে কাজ হয় না। হুজুর আপনি যদি আমার সন্তানের জন্য দোয়া করেন, আমার মনের বিশ্বাস আল্লাহ পাক আপনার জবানের দোয়া কবুল করে আমার বাচ্চাটা দৃষ্টি শক্তি আল্লাহ মনে হয় ফিরিয়ে দিতে পারে। ও আল্লাহ বাগে বান্দারা, মুজাদ্দিদে জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াহ আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বাচ্চাটা চোখে ফুঁক দিলে, হুজুর দোয়া করলে, হাতে একটা সুন্দর করে আল্লাহর কোরআন কারীম থেকে কিছু আয়াত লিপে ওই বাচ্চাটার চোখের উপরে রেখে দিলেন। আল্লাহর ওলি বললেন, ওগো বাচ্চাটার পিতা মাতা, ওগো বাচ্চাটার সন্তানের অভিভাবক, এই বাচ্চাটার চোখের উপরে এই জিনিসটা কোরআন লেখাটা রাখবে। কিছুদিন পরে বাচ্চাটাকে আমার নিকটে নিয়ে এসো। আল্লাহর ওলির কথা অনুযায়ী বাচ্চাটাকে নিয়ে যাওয়া হলো গো। ওই তাবিজটা হুজুরের দেওয়া তাবিজটা বাচ্চাটার চোখের উপরে কয়েকদিন যাবত রাখা হলো। দুটো একটা দিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহর ওলির নিকটে আনা হলো। আল্লাহর ওলি ওই সময় বাচ্চাটার চোখের উপর থেকে তাবিজটা সরিয়ে নিয়ে আল্লাহর ওলি ওই সময় বাচ্চাকে ডেকে বলল, ওগো আমার কলিজা ছেড়া আল্লাহ বাগের বান্দি, একটা বারের জন্য ভীত সংশয় উড়িয়ে দিয়ে তোমার চোখ দ্বারা পৃথিবীর জমিন দেখার চেষ্টা করো। তাবিজটা সরিয়ে নেওয়া হলো। কিতাব সাক্ষ্য দেয় আল্লাহর ওলি যে মুহূর্তে বাচ্চাটাকে তাকাতে বললেন, আল্লাহর ওলির কথা অনুযায়ী বাচ্চাটা যখন দুনিয়ার জমিন দেখার জন্য চোখটাকে খুললেন, হুজুরের কথা মতো বাচ্চাটা দুনিয়ার জমিন যে মুহূর্তে দেখতে লাগেন পরিষ্কার আয়নার মতো স্বচ্ছ দুনিয়ার জমিন দেখার সুযোগ পেয়ে গেছেন। জোরে বলে, চিল্লে বলে নারে তাকবীর। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বাচ্চাটাকে বললেন, কোচি তুমি দুনিয়ার সবকিছু সুন্দর দেখতে পাও। হ্যাঁ, আল্লাহর ওলির মুজাদ্দিদে জামানের এবার কদম তার পিতামাতা জড়িয়ে ধরে বলছেন, হুজুর আল্লাহ পাক আপনার দোয়ার বাবার কাছে আমার সন্তানের চক্ষু দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছে, যার কারণে আমরা পরিপূর্ণভাবে পৃথিবীর বুকে ঈমানওয়ালা মানুষের জবানটা যে পৃথিবীর বুকে চিকিৎসার চেয়েও অতি মর্যাদা এবং গুরুত্ব পায়, অন্তরে বিশ্বাস হয়ে গেল আল্লাহ কোরআন পৃথিবীর জমিনে দুনিয়াতে আল্লাহ শেফা স্বরূপ করেছেন। একবার জোরে বলে, একটু চিল্লে বলে নারে তাকবীর। দরুদ শরীফা আল্লাহুম্মা সাল্লি আলা। ভীষণ গরম হচ্ছে না না আল্লাহুম্মা সাল্লি আলা
পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। শান্তি নিয়ে গেলে তুমি ধুলির ধরার পর, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জগৎ ছিল ডুবন্ত ঘোর আধারে আচ্ছন্ন, জগৎ ছিল ডুবন্ত ঘোর আধারে আচ্ছন্ন। মানব ছিল অশান্ত একে মারিত লোকন্ন, তোমার আগমনে গেল ঘুচে অন্ধকার। ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। শান্তি নিয়ে গেলে তুমি ধুলির ধরার পর, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রোম পারস্য ইরানে দিন পৌঁছালে সবখানে, রোম পারস্য ইরানে দিন পৌঁছালে সবখানে। তোমার সাথে সাহাবা বিজয় করলো পাক কাবা। জোরে বলেন সুবহানাল্লাহ, চিল্লে বলে নারে তাকবীর। তোমার সাথে সাহাবা বিজয় করলো পাক কাবা। শত্রু সনে করতে লড়াই ধরলেন তলোয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। শান্তি নিয়ে গেলে তুমি ধুলির ধরার পর, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও
আল্লাহ পাকে বান্দারা, আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে আল্লাহ তাআলা 3 নাম্বার পারা, সূরার নাম হলো সূরাতুল ইমরান, 19 নম্বর আয়াত। আল্লাহ তাআলা পরিষ্কার ইমানদার মুসলমানকে উদ্দেশ্য করে বললেন, আয় আমার ইমানদার বান্দা বান্দি শুনে রাখো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ তাআলা বলে দিলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বিশ্বের মুমিন মুসলমানদেরকে উদ্দেশ্য করে বললেন, আয় আমার ইমানদার বান্দারা, পৃথিবীর জমিনে 10,000 ধর্ম রয়েছে, তার মধ্যে আল্লাহর পছন্দনীয়, আল্লাহর গ্রহণযোগ্য ধর্ম পৃথিবীর জমিনে নাম হলো তার ইসলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে 10,000 ধর্ম রয়েছে আমার ভাইয়েরা, তার মধ্যে আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম নাম হলো তার ইসলাম। এই ইসলাম আল্লাহর কাছে মনোনীত, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম। বিশ্বের বুকে যারা ইসলাম মেনে নিয়েছে, ইসলামের জ্যোতি দ্বারা আল্লাহ তাদের জীবনটাকে জ্যোতির্ময় করে দিয়েছে। আমার ভাইয়েরা, বিশ্বের বুকে আমার নবী দুনিয়া জমিনে ইসলাম প্রচার করলেন, কলেমা প্রচার করলেন। আমার নবীর কলেমা প্রচারটা যারা মেনে নিয়েছে, আল্লাহ পাকের নবীর হাতে হাত দিয়ে যারা কলেমা পড়ে মুসলমান হয়েছে, আল্লাহ পাক কোরআনের জ্যোতি দ্বারা তাদের অন্ধকার দিলটাকে আমার আল্লাহ দুনিয়া জমিনে জ্যোতির্ময় করে দিয়েছিলেন। জোরে বলি, যে অন্তরের ভিতরে ঈমান থাকে না, ওই অন্তরের বিন্দুমাত্র কোনো রকম আল্লাহর কাছে মূল্য নাই, ভ্যালু নাই। দুনিয়ার জমিনে সেই অন্তর আল্লাহর কাছে পছন্দনীয়, যে অন্তরটা সদা সর্বদা আল্লাহর জন্য কাঁদে। তাই পৃথিবীর বুকে তাম বিশ্বের মুসলমানেরা যারা আজকে দুনিয়ার জমিনে বিভিন্ন নায়ক নায়িকা ফিল্ম স্টারকে যারা রোল মডেল বানায়, অথচ বিশ্বের বুকে জগৎ বিখ্যাত প্রিয় নবীর সাহাবীরা যারা দুনিয়ার জিন্দেগিতে নিজেরা বীরত্ব প্রকাশ করেছিলেন, দুনিয়ার বুকে যারা ইসলামের জন্য নিজের জীবন কোরবান করে দিলেন, মুসলমান ধর্মাবলম্বী মানুষগুলা সেই সমস্ত ইমানদার আল্লাহর নবী সাহাবীদেরকে যারা রোল মডেল হিসাবে জীবনটাকে পরিচালনা করেছেন, আল্লাহ তাদের অনুকরণ করার কারণে পৃথিবীর জমিনে আল্লাহ তাদের জীবনটাকেও জ্যোতির্ময় করেছেন। একবার জোরে বলে, ভালো মানুষের অনুসরণ করা জীবন ভালো হয়, খারাপ মানুষের অনুকরণ করলে সে মানুষটার ঠিকানা তো জাহান্নামই হয়। আহা, আল্লাহ নবীর হায়াত জিন্দেগিতে আমার নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আয় আমার সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহ নবী বললাম, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আসহাবী কান নুজুম। আল্লাহ নবী বললেন, সাহাবীরা পৃথিবীর জমিনে আমার সমস্ত সাহাবীরা ওরা হলো দুনিয়ার জমিনে এক একজন নক্ষত্র, জ্যোতির্ময় তারা স্বরূপ। ও জানেরা, আল্লাহ নবী সাহাবা, আল্লাহ নবীর ওফাত হয়ে গেল, আমার নবীর ইন্তেকালের পরে ইসলাম জাহানের খলিফা হলেন আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে আল্লাহ পাক পৃথিবীর জমিনে যাকে খলিফাতের আসনে বসিয়েছিলেন, ওনার নাম ছিল হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। যে ওমর সম্পর্কে আল্লাহ নবী বলতেন, বাবা সাহাবীরা আমি হলাম শেষ নবী, আমার পরে আর কেউ নবী হবে না। আল্লাহ যদি পৃথিবীর জমিনে কাউকে নবী করতেন, আমার আল্লাহ পাক দুনিয়া জমিনে ওমরকে নবী করে পাঠাতেন। জোরে বলে, ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুরের হায়াত জিন্দেগিতে আল্লাহ পাকের বান্দা হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু
জোরে জীবন ইতিহাস লিখলে দেখতে পাওয়া যায় পৃথিবীর জমিনে আমার নবী আল্লাহ নবীকে অনুসরণ করার কারণে আল্লাহ পাক তার জন্য জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দান করেছিলেন। কেননা আল্লাহ নবী বিশ্ব নবী তার হায়াত জিন্দেগিতে 10 জন সাহাবীকে আমার নবী জান্নাতি হিসাবে তিনি নিজেই সার্টিফিকেট দিয়েছিলেন। জোরে বলে 10 জন সাহাবা পৃথিবীর বুকে ওরা হায়াত জিন্দেগিতে বেঁচে থাকা অবস্থাতে আল্লাহ রাসূল এদেরকে বলেছিলেন ইনি জান্নাতি, ইনি জান্নাতি, ইনি জান্নাতি। একবার জোরে বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর বুকে এমন ভাবে জীবন যাপন করেছেন যার কারণে ওমর সম্পর্কে এটাও জানা যায় হযরত ওমর রাস্তা দিয়ে যদি অতিক্রম করতেন, হেঁটে যেতেন, সেই রাস্তা দিয়ে ইবলিস হেঁটে যাওয়ার ব্যাপারে সন্দেহ করত, শঙ্কিত হতো, ভীত সন্ত্রস্ত হতো। তার কারণ ওমর হাঁটলে সেই রাস্তা ওমরের সুঘ্রাণে ওই রাস্তাটাকে আল্লাহ সুগন্ধযুক্ত করে রাখত। একবার জোরে বলে। ওমর রাদিয়াল্লাহু আনহুর পৃথিবীর জমিনে হায়াত জিন্দেগিতে সৎ আমল, নেক আমল দ্বারা নিজের অন্তরকে পরিশুদ্ধ করেছেন, যার কারণে যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তা ওমরের দেহের সুঘ্রাণে সুগন্ধ হয়। আর জীবন এমন করলাম, আমার সমাজের এক শ্রেণীর কিছু যুব সমাজ ইয়াংস্টার ছেলেরা আছে যারা রাত 12টা বাজলে টলতি টলতি বাড়ি ফেরে। মানে এত লোড হয়, নিজেরে এবার মনে করে যেন আমি ভারতবর্ষের প্রাইম মিনিস্টার। রাস্তাতে যখন হাঁটতেছে বাপ টলতি টলতি আর টলতি টলতি হেঁটতেছে। ঠিক 3 রাস্তার মুখ পেয়েছে, ওখানে এসে আর বাড়ি যাওয়ার লাইন হয় না, ওখানে একটু ভালো করে বিনা বালিশে ঘুমোচ্ছে। এত ঘুমোয়। আর এলাকার যে সমস্ত সম্মানিত বুদ্ধিজীবী কিছু পাহারাদার ঘরে, তার মানে আমার গ্রামে ঘোড়ারত সেই সমস্ত কুকুরগুলো অত পরিচিত লোক, প্রতিদিন দেখে এখন এই লোকটা এখানে পড়ে রয়েছে কেন, এর সাথে একটু খাতির করি, আদর যত্ন করি। তার কারণ ও নিশাচর, এও নিশাচর। রাত্রির বেলা যখন দুজনা এক জায়গায় সম্মিলিত হয়েছে, তা ও ওখানে পড়ে থাকতে গাল হা করে রয়েছে, মানে শুধু হাওয়া খাচ্ছে রে। ওর মনে মনে চিন্তা হলো হয়তো পানি টানি চাচ্ছে কি, তা আল্লাহ পাক জানে। তা একটু পানি দেই, কি করবে, ঠ্যাঙের টুংসো করে দিলে একদম পুরো হাই স্পিডে একটু ফ্ল্যাশ করে ঝেড়েছে, আর সেই চাটা চেটতেছে। কি খাওয়া খাচ্ছে রে, শেষ পর্যন্ত দেখা যায় কুত্তার মুখ খেয়ে মরণ হয়। সমাজের কিছু মাতাল আছে, ও রাস্তাতে হাঁটলি সেই রাস্তায় ওর গন্ধে সুগন্ধি থাকে, এত খাওয়া খায় না। আহা, আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী সাহাবী ওমর আহারে রাস্তা দিয়ে হাঁটলে ওমরের রাস্তা দিয়ে ইবলিস হেঁটে যেতে ভয় করে। আল্লাহ নবী সাহাবী ওমর একদিন গভীর রাত শেষ লগ্নে আল্লাহ নবী সাহাবী ওমর ওই সময় ফজরের আযান যখন কানে ভেসে আসে, ওই ফজরের আযান যখন কানে ভেসে আসে, নবী সাহাবী ওমর মসজিদুন নববী শরীফে নামাজ আদায় করবার জন্য নিজের ঘর থেকে বার হয়ে আল্লাহ নবী সাহাবীদেরকে উদ্দেশ্য করে জবান নিয়ে সালাত সালাত বলে আওয়াজ দিতে দিতে মসজিদুন নববীতে প্রবেশ করছেন। জোরে বলে, চিল্লে বলে নারে তাকবীর। বান্দাদেরকে রেড অ্যালার্ট, সতর্ক বার্তা দিয়ে দিয়ে যাচ্ছেন। সালাত মানে নামাজ। আহা, ওই আওয়াজ নবী সাহাবীরা শুনলে ঘুম থেকে জাগ্রত হয়ে যে যার মতো ফজরের নামাজে কাতারে সবাই সারিবদ্ধভাবে জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করতেন। একবার জোরে বলে, কেননা আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া ঐশী বাণী মুসলমান পেয়েছে। যেমন ফজরের আজানের সময় মুয়াজ্জিন হাঁকে,
আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ পাকের বান্দাদেরকে বলা হয়, ওগো আল্লাহ পাকের বান্দা আর ঘুমিও না, উঠে এসো উঠে এসো, ফজরের জামাতে হাজির হয়ে যাও। কেননা আল্লাহ পাকের বিধান, ঘুম থেকে নামাজ উত্তম, ওই নামাজে দাঁড়িয়ে গেলে আল্লাহ পাক বান্দার জন্যে সপ্তম আসমান ছেড়ে এসে প্রথম আসমানে হাজির হয়ে যায়। ফজরের ওয়াক্তে আল্লাহ প্রথম আসমানে আসে, বান্দাকে এসে ডাকতে থাকে, হালমিল মুস্তাগফির, কে রয়েছো ক্ষমা প্রার্থনাকারী, গোনা করেছো, আমি আল্লাহ আমার কাছে চাও, আমি তোমার গোনা মাফ করার জন্য সপ্তম আসমান থেকে প্রথম আসমানে তোমার জন্য হাজির হয়েছি। একবার জোরে বলে। ফজরের আজান কচি শোনে না, তার কারণ রাত যখন 3টে বাজে এই মোবাইল এরকম ঠেলা থেকে সবেমাত্র রেস্ট নেয়, মানে সারা রাত কচি শুধু ফ্রি ফায়ারে পাগল। ফজরের আজান যখন কানে যাচ্ছে তখন মনে হচ্ছে না এইবার ঘুমনির টাইম হলো, এত ঘুমোচ্ছে। রাত্রির বেলা যে বেডের উপর শুয়েছিল ঘুম ভেঙে বেলা 10টায়, যেখানে শুয়ে আছে খাটের উপরে আর লুঙ্গি খুঁজে ভাই, কোথায় লুঙ্গি খুঁজে খুঁজে দেখা যাচ্ছে খাটের তলায় গড়াগড়ি খাচ্ছে। আহা, লুঙ্গি ওর সাথে জীবন যাপন করতে চায় না। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ আদায় করবার জন্য মসজিদুন নববীতে চলে যায়। আহারে, নবী সাহাবী ওমরকে মারার জন্য ফিরোজ বিন আবু লুলু নামীয় একজন মাজুসি, একজন অগ্নি উপাসক ব্যক্তি আল্লাহ নবী সাহাবী ওমরকে মারার জন্য হুজরা শরীফ থেকে বেরিয়ে গো মদিনা মসজিদুন নববী শরীফে খানায় কাবা মসজিদুন নববী শরীফে যে জায়গাতে দাঁড়িয়ে ওমর নামাজ আদায় করাবে, ও জওয়ানেরা, এখন যেমন সুন্দর লাইটের সুব্যবস্থা, সেই সময় সুব্যবস্থা লাইটের উত্তম বৈদ্যুতিক সুব্যবস্থা ছিল না, যার কারণে মসজিদুন নববীর কিছু কিছু জায়গা ঘুটঘুটে অন্ধকার। মিম্বারের ভিতরে ওমর দাঁড়িয়ে যখন তিনি প্রথম রাকাত নামাজ আদায় করলেন, দ্বিতীয় রাকাত নামাজে সূরা ফাতিহা শুরু করলেন, আল্লাহ নবী সাহাবীরা হযরত ওমরের ইমামতিতে পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করে। লক্ষ্য করে দেখতে পাওয়া যায় ওই সময় দ্বিতীয় রাকাতে ফিরোজ বিন আবু লুলু নিজের হাতে ধারালো একটা অস্ত্র খঞ্জর দ্বারা আল্লাহ নবী সাহাবী ওমরের পেট মোবারক ছুরি দ্বারা আঘাত করে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেহ থেকে দাদ্দার করে খুন গড়িয়ে যায়, রক্তমাখা শরীর, খুন মাখা শরীরে নামাজ আদায় করা যাবে না। কেননা শরীয়তের হুকুম, যে জায়গাতে ওযুর পানি পৌঁছানোর দরকার ওই জায়গাতে যদি দেহের রক্ত গড়িয়ে যায় ওই মানুষটার ওযু থাকে না। ও জওয়ানেরা, আল্লাহ নবী সাহাবী ওমর ওই সময় নিজের দেহ ক্ষত বিক্ষত হয়ে গেলে পিছন থেকে নবীর অপর একজন সাহাবা কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায়, ওনার নাম হলো হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে পিছন থেকে ডেকে হুজুর আমার নিজের জায়গাতে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দ্বিতীয় রাকাত নামাজ আদায় করিয়ে নিলেন। হুজুর আমার জমিনের উপরে পড়ে লুটোপুটি খায়। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু যখন দ্বিতীয় রাকাত নামাজ সমাপ্ত হয়ে গেল, আল্লাহ নবী সাহাবীরা হযরত ওমরকে সবাই এবার জড়িয়ে ধরলেন, সেবা শুশ্রূষা করতে লাগে। আহারে, আল্লাহর নবী সাহাবী ওমর দেহ থেকে এত পরিমাণে খুন গড়িয়ে যায়, এত পরিমাণে রক্ত গড়িয়ে গেল। নবী সাহাবী ওমর মসজিদুন নববী শরীফে ওই সময় তার দেহ থেকে খুন গড়িয়ে
যাওয়ার কারণে শরীরটা হুজুরের দুর্বল হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীরা ওমরকে সেবা করতে লাগে। ওমরকে আস্তে আস্তে ধরে বাড়িতে নিয়ে যাওয়া হলো। ও আল্লাহ বাগে বান্দারা, আল্লাহ নবী সাহাবী ওমর দুটো একটা দিন জীবিত হালাতে শরীরটা যখন আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে লাগে, উনি মনে মনে করলেন, আহারে আমি বোধহয় পৃথিবীর জমিনে আর বাঁচব না, ওফাত হয়ে যাবে, ইন্তেকাল বরণ করতে পারি। এই কারণে নিজের ছেলে হযরত আব্দুল্লাহকে ডাক দিল, ওগো আমার বেটা আব্দুল্লাহ চলে যাও, উম্মুল মুমিনিন আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে বলো, আমার আব্বা জান আমার নবীর পাশে জায়গাটা, যে জায়গাটা খোলা রয়েছে, যে জায়গাটা ফাঁকা আছে, ওই জায়গাতে আমার আব্বা জনম জনমের মতো আমার নবীর পাশে ঘুমাতে চায়। আপনি যদি অনুমতি দেন, আপনি যদি একটা বার অনুমতি দেন, আপনার হুজরা শরীফে আমার আব্বা জান আল্লাহ নবীর সঙ্গে জীবনের মতো ঘুমাতে চান, জোরে বলে। কেননা আপনার ঘরেতে আমার নবীর দাফন হয়েছে, আপনার ঘর বিশ্ব নবীর মাজারে আদহার। আল্লাহ রাসূল হায়াত জিন্দেগিতে আম্মা জান আয়েশাকে ডেকে বললেন, আয়েশা আমি নবী ওফাতের আগে, আমার ইন্তেকালের আগে তোমার হুজরাতে আমি নবী যদি ঘুমাতে পারি, জীবনটা বড় সৌভাগ্যময় মনে হবে। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন চেয়েছেন আমার ঘরটা আপনার দেওয়ার ব্যাপারে কিভাবে কার্পণ্যতা করতে পারি, আপনার জন্য আমার হুজরা শরীফের কিছু অংশ আপনার মাজারের জন্য দান করলাম। একবার জোরে বলে। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই সময়ে বিশ্ব নবীকে যখন দাফন কাফনের কাজের জন্য অনুমতি দিলেন, নবীর ইন্তেকালের পরে নিজের পিতা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জন্য নবীর পাশের জায়গাটা দিয়ে দিলেন। হযরত ওমর যখন রক্তমাখা শরীর ছেলেকে পাঠিয়ে দিলেন, চলে যাও, নবীর বিবি আম্মা জান আয়েশা যদি অনুমতি দেয় তার হুজরাতে আমার নবীর পাশে আমি জীবনের মতো শেষ ঘুমটা ঘুমাবো। আল্লাহ রাসূলের বিবি আমাদের আম্মা জান যদি অনুমতি দেয় সেই জায়গাতে ঘুমাতে আমি ওমর নিজে পছন্দ করি। একবার জোরে বলে। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলেটাকে পাঠিয়ে দিলেন। ওই ছেলে গুটি গুটি পাগে আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু বেটা আব্দুল্লাহ ছুটে ছুটে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কে সে বললে, ও আমাদের মা, ওগো উম্মাহাতুল মুমিনিন, ওগো আমাদের জননী মা, আপনি একটা বার বলবেন আমার আব্বা জান আপনার হুজরা শরীফে জীবনের মতো শেষ ঘুমটা ঘুমাতে চেয়েছে গো। আপনি যদি আমার নবীর পাশের ফাঁকা জায়গাটা আপনি যদি আমার আব্বা জানের জন্য দিয়ে দেন, আমার আব্বা জান জীবনের মতো আমার নবীর পাশে ঘুমাতে চেয়েছে। আল্লাহ নবী বিবি আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথাটা শুনবার পরেতে আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহকে বলে দিল, ওগো আব্দুল্লাহ আমার নবীর পাশের জায়গাটাকে আমি আয়েশা নিজে ঘুমাবো বলে ফাঁকা রেখেছিলাম, তোমার আব্বা জান যখন চেয়েছে তোমার আব্বা জানের জন্য ফাঁকা জায়গাটা তোমার আব্বার জন্য দিয়ে দিলাম। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ সংবাদটা পেয়ে আব্বা জানের কাছে চলে গেল। আব্বাকে এসে বলে, আব্বা জান আমার নবী বিশ্ব নবীর পাশের জায়গা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি দিতে রাজি হলেন। আল্লাহ নবী সাহাবী মৃত্যু শয্যায় শায়িত অবস্থায়
অবস্থাতে এ কথাটা যখন শুনলেন অন্তরে একটা আনন্দ তৈরি হলো, জবান দিয়ে একটা মৃদুমন্দ হাসি নিলেন। জীবনের মতো ইন্তেকাল বরণ করে ওফাত হয়ে যাবার পরেতে আমার নবীর পাশে তাকে জনম জনমের মতো দাফন করা হলো। ও আল্লাহ বাগে বান্দারা, আল্লাহ নবী সাহাবীরা যখন তারা আমার নবী পাকে মাজারে আদহা যারা জিয়ারত করত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সহ আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই হুজরা শরীফে হযরতে ওমরকেও সাথে নিয়ে তারা জিয়ারত করতেন। বাবাজি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বিবরণ দেন, আমার রাসূলের ওফাতের পরে আমি নিজের হুজরা শরীফে যেমন ভাবে খোলামেলা ঘোরাফেরা করতাম গো, আমার আব্বা জান যখন ওফাত হয়ে গেল, আমার আব্বা জানের ইন্তেকালে পরে আমি তেমনই ভাবে খোলামেলা ঘোরাফেরা করতাম। কিন্তু না না, আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু আমার ঘরেতে যখন ঘুমিয়ে গেল, আমি আয়েশা অন্য দিনের মতো করে আর নিজের হুজরা শরীফে তেমন ভাবে সাদা মাটা ঘোরাঘুরি করি না, বরং আল্লাহ নবী সাহাবী ওমরের ওই জায়গাতে দাফন করার পরেতে আমি আল্লাহ নবীর বিবি আমি আয়েশা নিজের দেখে সুন্দর করে পর্দা করে তবে ওমর রাদিয়াল্লাহু আনহু যে ঘরে আছে, আমার নবী যে ঘরে আছে, হযরত আবু বকর আমার পিতা যে ঘরে আছে, সেই ঘরেতে পর্দার সঙ্গে ঘোরাফেরা করতাম। জোরে বলে, চিল্লে বলে নারে তাকবীর। আমার পিতার ব্যাপারে আমাকে পরিষ্কার পর্দা করার ব্যাপারে ইসলাম যখন আমাকে রুখসাত দিয়েছে, অপরদিকে প্রিয় নবীর সহধর্মিনী হওয়ার কারণে আল্লাহ রাসূল যখন আমার ঘরে ঘুমিয়েছিলেন তেমন ভাবে পর্দার সঙ্গে জীবনযাপন না করলেও ওমর যখন আমার ঘরে ঘুমিয়েছে গো, আমি তখন ওমরের ব্যাপারে নিজেকে এবার ওই ঘরে ঘোরার ক্ষেত্রে একটু পর্দার সঙ্গে ঘোরাফেরা করতাম। তার কারণ প্রিয় রাসূল যদিও আমার আপন হয়, আবু বকর যদিও আমার আপন হয়, কিন্তু বংশীয় সূত্রও বা আমার নিসাব অনুযায়ী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তো আমার রক্তের সঙ্গে সুসম্পর্কিত নয়, যার কারণে ওমরের ব্যাপারে পর্দা করাটা আমি হযরত আয়েশা অত্যাবশ্যক মনে করতাম। জোরে বলে, যার কারণে নিজের ঘরেতেও আমি পর্দার সঙ্গে ঘোরাফেরা করতাম। এখন নবী পত্নী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যার ব্যাপারে ঘরের ভিতরে পর্দা করছেন, ওই ওমর রাদিয়াল্লাহু আনহু উনি কবরবাসী হয়ে কবরস্থ হয়েছেন। একজন মৃত ব্যক্তির ব্যাপারে হযরত আম্মা জান আয়েশা এতটাই তিনি পর্দার ব্যাপারে যথেষ্ট দায়িত্বশীল। একজন মৃত ব্যক্তি তিনি কবরে চলে গেলেও তার সঙ্গে আমার রক্তের কোনো সুসম্পর্ক নাই। প্রিয় ভাইয়েরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মৃত মানুষের ব্যাপারে যদি পর্দা করেন, তাহলে জীবিত মানুষের ব্যাপারে পর্দার যে বিধান আল্লাহ গোটা উম্মতে মুহাম্মাদি দিকে মায়েদের জন্য আল্লাহ অত্যাবশ্যক করেছেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের যে সমস্ত মায়েরা যখন রাস্তাঘাট, বিভিন্ন বাজার, বিভিন্ন আচার অনুষ্ঠানে গিয়ে নিজেদেরকে হাজির দেওয়া প্রয়োজন বলে মনে করে, তাহলে জীবিত মানুষের ব্যাপারে পর্দা করাটা কতটা অত্যাবশ্যক আছে বলে মনে হয়। আজকে গোটা বিশ্বের এক শ্রেণীর মানুষ যারা বলে আমার আল্লাহ দুনিয়ার জমিনে যদিও সন্তান প্রদান করেছে, কিন্তু সন্তান দুনিয়ার মুখে আমার প্রকৃত নেক সন্তান হলো না, তার কারণ সন্তানের কারণে আমি নিজে কিন্তু একেবারেই দৃঢ়
শান্তির সঙ্গে জীবন যাপন করি না। শান্তি যদি সন্তানের কাছ থেকে পেতে হয় তো অবশ্যই সেই সন্তান জন্ম দেওয়ার আগে মাকে অবশ্যই শরীয়তের বিধিবিধানগুলো মেনেই জীবন যাপন করার দরকার ছিল। প্রিয় ভাইয়েরা, তাই আজকের এই মাহফিলে যারা আমরা বসেছি আমাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে। আল্লাহর কোরআন ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানদার বান্দারা, কু আনফুসাকুম, নিজে বাঁচো, ও আহলিকুম নার, এবং জাহান্নাম থেকে তোমার পরিবারের মানুষগুলাকেও বাঁচাও। নিজে যেমন জাহান্নামকে ভয় করো, ঠিক তেমনি ভাবে নিজের ব্যাপারে যখন জাহান্নাম ব্যাপারে সতর্কতা অবলম্বন করেছো, পরিবারের মানুষগুলাও যাতে জাহান্নামে না যায় সেই ব্যাপারে দায়িত্ব নেওয়াটা একটা প্রকৃত অভিভাবকের পরিচয়। আগামী মাহে রমজান, এই মাহে রমজানের আগে আমাদেরকে পরিশুদ্ধ হওয়া লাগবে। আবার ভাইয়েরা দেখবেন, মাহে রমজান যখন উম্মতে মুহাম্মাদী দিগের জন্য আল্লাহ স্পেশাল ভাবে দিয়েছে, নিছক জানবেন পৃথিবীর বুকে হযরত নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ যত নবী পয়গম্বরকে পাঠিয়েছেন, কোন নবী আলাইহিমুস সালাম দিগের উপরে আল্লাহ মাহে রমজানের রোজা ফরজ করেন। যে মাহে রমজান আল্লাহ শুধুমাত্র স্পেশালি ভাবে উম্মতে মুহাম্মাদীকে দান করেছেন। একবার জোরে বলেন যে মাহে রমজান আমাদের জন্য আল্লাহ নিয়ামত করে দিয়েছে। এই উম্মতে মুহাম্মাদীর একটা স্পেশাল বৈশিষ্ট্য, অন্য নবীদের উম্মতের চাইতে আল্লাহ এদের মর্যাদাটাকে বাড়িয়ে দেওয়ার জন্য মাহে রমজানের রোজা আল্লাহ দান করেছেন। একবার জোরে বলেন রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান, রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। ইমানে রঙে রঙাও হে ভাই, ইমানে রঙে রঙাও হে ভাই, তোমার দিল বাগান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান, রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। তওবা করো, তওবা করো, তওবা করো, পড়ো তারাবি, শেষ করো দুনিয়ার নিয়ামত। মাহে রমজানে রোজা রেখে জীবন করো নিয়ামত। রমজান এলো, রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। ইমানে রঙে রঙাও হে ভাই, ইমানে রঙে রঙাও হে ভাই, তোমার দিল বাগান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা